বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন কারীমের মধ্যে এমন একটি সূরা রয়েছে যে সূরাটি পড়তে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 বছরের সকল গুনাহ মাফ করে দেবেন এবং ওই সূরাটি একটি পদ্ধতিতে পড়তে পারলে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দেবেন। বন্ধুগণ, আমি যে সূরাটি বলবো এই সূরাটি কোন কিতাবে আছে, কত নম্বর হাদিসে আছে, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন সজিনা পাতার গুঁড়া। বিবিসি বাংলার তথ্য অনুযায়ী এই সজিনা পাতার গুঁড়ার মধ্যে রয়েছে কমলা লেবু থেকে 7 গুণ বেশি ভিটামিন সি, দুধের থেকে 17 গুণ বেশি ক্যালসিয়াম, পালং শাক থেকে 25 গুণ বেশি আয়রন। সুতরাং যারা পুষ্টিহীনতার অভাবে ভুগছেন এবং পুষ্টি না থাকার কারণে কোমরে ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, পায়ের জয়েন্টে জয়েন্টে গিরে গিরে ব্যথা করে এবং পুষ্টিহীনতার কারণে যাদের মাথার চুল দিনের পর দিন পড়ে যাচ্ছে এবং চোখের জ্যোতি কমে যাচ্ছে, আপনারা এই সজনে পাতার গুঁড়াটি অন্তত 6 মাস সেবন করুন প্রতিদিন। দেখতে পাবেন 6 মাস পর আপনার স্বাস্থ্য অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। এটা সম্পূর্ণ প্রাকৃতিক, ন্যাচারাল, আল্লাহ প্রদত্ত, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভেজাল নেই। তাই যারা সুস্থ থাকতে চান এটি সেবন করতে পারেন। তাছাড়া কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা পড়া এবং গ্যাস্ট্রিক সহ আরও অনেক রোগ নির্মূল হয়ে যাবে এই সজনা পাতার গুঁড়া সেবন করলে। যাদের প্রয়োজন হবে আপনারা নাম্বার দিন এবং মেসেজ করুন, আপনাদের বাড়িতে হোম ডেলিভারিতে পৌঁছে দেওয়া হবে। পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যেই কিতাবটি মানুষের মুক্তির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের কাছে এই কোরআন নাজিল করেছেন। এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। পৃথিবীতে যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, সকল কিছু নকল করা যায়, সকল কিছুর মধ্যে পরিবর্ধন করা যায়, কিন্তু এই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নেই। তাই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা আয়াত, প্রতিটা অক্ষর মানব জাতির জন্য কল্যাণকর। তো এই কল্যাণকামিতার একটি সূরা আমি আজ আপনাদের সামনে বলবো। সেই সূরাটি আপনারা পড়লে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। আমরা জানি পবিত্র কোরআন কারীমের মধ্যে অনেক ছোট ছোট সূরা আছে। তো সে সকল ছোট সূরার মধ্যে অন্যতম একটি ছোট সূরা হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটি পড়লে 200 বছরের গুনাহ মাফ হয়ে যায়, তবে এটা একটি নির্দিষ্ট নিয়মে পড়তে হবে এবং এই সূরাটি পড়লে দরিদ্রতাও দূর হয়ে যায়। এটার একটি নির্দিষ্ট নিয়ম আছে। জামে তিরমিজির 2898 নম্বর হাদিসের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 200 মাররা, যে ব্যক্তি 200 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়বে, মুহাইয়া আনহু 50 সানা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 50 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 50 বছরের সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করবেন যদি আমি 200 বার সূরা ইখলাস পড়তে পারি। আরেক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন। এই সূরাতুল ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ এই সূরাটি কেউ যদি একবার পড়ে তাহলে তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সব লিখে দেওয়া হবে। তাহলে বোঝা যাচ্ছে এই সূরাটি যদি আমি 3 বার পড়ি তাহলে 1 খতমের সওয়াব হয়। এখন পূর্বের হাদিসে আসুন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 বার পড়লে 50 বছরের গুনাহ মাফের কথা বলেছেন, সেখানে আমি 200 বার পড়লে একদিকে 50 বছরের গুনাহ মাফ হবে, অপরদিকে প্রতি 3 অন্তর 1 খতম কোরআনের সওয়াব হবে। তাহলে আপনি 200কে 3 দিয়ে ভাগ করে দেখুন, আপনার প্রায় 66 বার কোরআন খতমের সওয়াব হবে। আপনি যদি এটা প্রতিদিন পড়েন তাহলে প্রতিদিন আপনার 60-70 খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। এক হাদিসে এসেছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু হুরায়রা,
তুমি আমার কাছে কাছে জড়ো হও এবং লোকদেরকে আমার কাছে জড়ো হওয়ার জন্য বলো, আমি তোমাদেরকে আজকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে বললেন, লোকেরা জড়ো হয়ে গেল, একত্রিত হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এসে সূরাতুল ইখলাস শুনিয়ে দিলেন। সূরা ইখলাস শুনে তিনি তার কামরায় চলে গেলেন। তখন সাহাবারা বলতে লাগলেন যে নবীজি বলছেন আমাদেরকে এক খতম কোরআন শোনাবেন, কিন্তু তিনি শুধুমাত্র সূরা ইখলাস পরেই চলে গেলেন। মনে হয় আসমান থেকে কোনো ওহী আসছে, বাকি অংশ আমাদেরকে পরবর্তীতে শোনাবেন। ইত্যু বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে আগমন করলেন এবং বললেন, আলা ইন্নী কুলতু লাকুম সাআকরাউ আলাইকুম সুলুতুল কোরআন। আমি তোমাদেরকে বলছিলাম কোরআনের 1/3 তোমাদেরকে শোনাবো। শুনে রাখো, আলা ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন। এই সূরা ইখলাস এটাই কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। নবীজি প্র্যাকটিক্যালি দেখে দিলেন সূরা ইখলাস একবার পড়লে 3 ভাগের 1 ভাগ হয়ে যায়। সুতরাং নবীজি যে সাহাবাদের সামনে একবার পড়লেন, একবার পড়ার সাথে তার আগের ঘোষণার সাথে মিল আছে। এজন্য আমরা এই সূরাটা যদি একবার পড়ি তাহলে 3 খতম, 3 পারা 1/3 সওয়াব হয়। এই হিসাবে আপনি 200 বার পড়লে একদিকে যেমন 200 বছরের গুনাহ মাফ 50 বছরের গুনাহ মাফ হবে এবং আপনার 64-66 বার কোরআন খতমের সওয়াব হবে। এবার আসুন আরেকটি ফজিলতের কথা বলি, যেটি তাফসিরে কুরতুবিতে এসেছে। সেখানে বলা হয়েছে হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দরিদ্রতার অভিযোগ করল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখনই তুমি ঘরে প্রবেশ করবে তখনই তুমি তাদেরকে সালাম দিবে এবং কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি একবার পড়বে। ওই সাহাবী এইভাবে কিছুদিন আমল করলেন। আল্লাহ পাকের মেহেরবানিতে তার দরিদ্রতা দূর হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে সম্পদশালী বানিয়ে দিলেন। তাই এই সূরাটি যারা পড়বেন গুনাহ মাফের পাশাপাশি আপনার দরিদ্রতাও দূর হয়ে যাবে আশা করে। আপনি যখন রাতে ঘরে প্রবেশ করেন, সকালবেলা তো কাজকর্মে বের হয়ে যান, সারাদিন কাজকর্ম করেন, হয়তো অনেকে রাত্রে আসেন বা কেউ দুপুরে আসেন বা অন্য কোনো সময় আসেন। তো যে যখনই ঘরে প্রবেশ করেন আপনি তখনই ঘরের বাসিন্দাদেরকে সালাম দিবেন এবং এই সূরাটি একবার পড়বেন। রাতে যখন প্রবেশ করবেন ঘরে এশার নামাজের পরে, এশার নামাজ মসজিদে পড়ে যখন ঘরে যাবেন আপনি এই ঘরের বাসিন্দাদেরকে সালাম দিয়ে এই সূরাটি পড়বেন। তাদেরকে শুনিয়ে পড়তে হবে এমন কোনো বিষয় নয়। আপনি মনে মনেও পড়তে পারেন, চাইলে তাদেরকে শুনিয়েও পড়তে পারেন, এটা আপনার ইখতিয়ার। তো রাতে ঘুমের আগে আপনি যখন এশার নামাজ পড়ে যাবেন, এশার নামাজ পড়ে তো আপনি ঘুমিয়ে যান। এটাই তো সাধারণত হয়ে থাকে যারা নেককার পরহেজগার তাদের ব্যাপারে। আসলে আমরা খানা খাই এশার নামাজের পরে খানা খেয়ে ঘুমিয়ে যাই, এটা কিন্তু ঠিক নয়। খানা খেয়ে ঘুমিয়ে পড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খানা খেতে হয় এশার নামাজের আগে। এশার নামাজের আগে খানা খাবেন, এরপরে বাড়িতে এসে নামাজ এশার নামাজের আগে খানা খাবেন, এরপরে নামাজ পড়বেন, নামাজ পড়ে ঘরে প্রবেশ করে সালাম দিবেন, সূরা ইখলাস পড়বেন এবং কিছু নেক আমল করবেন, এরপরে বাস ঘুমিয়ে যাবেন। শেষ রাতে আবার উঠবেন, জাগ্রত হবেন, এতে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে, আপনার কর্মক্ষমতাও বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো যেইভাবে সূরা ইখলাস পড়তে বললাম এইভাবে যদি আমি পড়তে পারি তাহলে আল্লাহ তাআলা উপরযুক্ত ফলাফল আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ।